গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা চারজনা মিলে বেরিয়ে পড়েছিলাম বিসি রোড যাওয়ার উদ্দেশ্যে। কারণ দুদিনের পরই মহরম, আর মহরম মানে বর্ধমানে ঐতিহাসিক মহরম হয়। আর বিসি রোড চলে এসেছিলাম এখানে কালপাড়ি ঢাল দেখার জন্য। তো কালপাড়ি ঢাল তো এখন দেখতে চলে এসেছি। তো বর্ধমানে যারা থাকো অবশ্যই কালপাড়ি ঢাল তোমরা দেখেছো, আর যারা বাইরে থাকো তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখেছো। তো আজকে আমার ভিডিওতেও তোমরা দেখে নাও। আর এই কালপাহাড়ি ঢালের ইতিহাস কি বা ঢালের ইতিহাস কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও, কারণ আমার জানার খুবই ইচ্ছা। তো কালপাড়ির ঢাল তো দেখে আমরা এখন চলে যাব বিসি রোডের নানান নানান জায়গায় তাজিয়া ঢাল দেখার জন্য, তার সাথে তোমাদেরকেও দেখাবো। তো এই ব্লগটা এই জন্যই বানাচ্ছি আজকে। তো এখন বেরিয়ে পড়লাম এখানে সরাইটিগড় গলির ভেতর দিকে। তো এখানে দেখি আর একটা তাজিয়া হচ্ছিল। তো এই তাজিয়াটা দেখতে দেখতে এখন সোজা বেরিয়ে পড়লাম রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওইদিকেও নানান রকম ঢাল হয়, তার আগে আবার বিসি রোডে চলে এলাম। তো এখানেও অনেক রকম ঢাল তাজিয়া তৈরি হয়। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা প্যান্ডেল হচ্ছে, সেখানে দর্শককে বসানোর জন্য, আর এখানে নানান মিটিং হচ্ছিল। তো এইগুলো দেখতে দেখতে আমরা সোজা চলে এলাম রাজবাড়ির এই ক্লাবটায়। তো এইখানে ক্লাবটার নাম জানি না, তো এখানেও ঢাল রেডি হচ্ছিল। তারপর ওই জায়গাটার ঢাল দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম পার্কাস রোডের ঢাল দেখার জন্য। তো পার্কাস রোডে এসে দেখি তো এখানকার ঢালও রেডি হয়ে গেছে। আর এই ঢালের ইতিহাস যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।